কালীগঞ্জে অপ্রাপ্তবয়স্ক কিশোরী উদ্ধারে গিয়ে হামলার শিকার যশোর পুলিশের ৩ সদস্য। বেনাপোল প্রতিনিধি একরামুর রহমান হিরণের প্রতিবেদনে বিস্তারিত। ঝিনাইদহের কালীগঞ্জে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে উদ্ধারে গিয়ে স্থানীয় জনতার হামলার শিকার হয়েছেন যশোর কোতোয়ালি থানার ৩ পুলিশ সদস্য। সোমবার ৫ই মে বিকেলে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন যশোর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক তাপস কুমার পাল এবং নারী কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাকুলিয়া গ্রামের ইমাদুর হোসেনের ভাইরার ছেলে সুজন হোসেন যশোর থেকে ১৪ বছরের এক কিশোরীকে নিয়ে এসে পরিবারের অমতে বিয়ে করে। বিষয়টি জানার পর মেয়েটির পরিবার যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে যশোর থানার পুলিশ কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় কিশোরীটিকে উদ্ধারে বাকুলিয়া গ্রামে যায়। তারা ইমাদুল হোসেনের বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন নারী পুরুষ পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালায় এবং মেয়েটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্য এবং কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় পুলিশের সহায়তায় এগিয়ে আসা কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদের স্ত্রী মুসাম্মদ মাসুরা খাতুনও হামলায় আহত হন। আহত কনস্টেবল রাবেয়া খাতুন জানান, আমরা মেয়েটিকে নিয়ে ফেরার সময় ৬ থেকে ৭ জন পুরুষ আমাদের ঘিরে ফেলে। তারা আমাদের মেয়েটিকে ছেড়ে দিতে বলে। আমি রাজি না হলে তারা আমাদের মারধর শুরু করে। যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এবং সাংবাদিকদের কালীগঞ্জ থানার সাথে যোগাযোগ করতে বলেন। কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, ঘটনার সময় আমাদের থানার পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছিল। বর্তমানে বিষয়টি যশোর কোতোয়ালি থানা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।